হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রায়হান এয়ার খান, বইয়ের মানুষ, বই নিয়ে কাজ করি। সো ফেব্রুয়ারি মাস বইয়ের মাস, বইমেলার মাস। সো এই মাসে আমি যে বইগুলো সংগ্রহ করেছি সেগুলো আপনার সামনে দেখতে পাচ্ছেন, টেবিলের সামনে রাখা আছে। সো আজকে প্রায় বইমেলার শেষ প্রান্তে, শেষ সময়ে আমি নিজেকে আর সংযত করতে পারিনি। সো আমি আজকে ছুটে গিয়েছিলাম বইমেলায়। নানা বাধা বিপত্তি সত্ত্বেও আমি কিছু বই সংগ্রহ করেছি। সো আজকের এই ভিডিওতে আমি সেই বইগুলো, কি কি বই সংগ্রহ করেছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন, আমার দুই পাশে অনেকগুলো বই, দেখুন, ও বাবা, অনেকগুলো, এই দেখুন, এই এতগুলো বই আজকে আমি সংগ্রহ করেছি। সো আমি শুরু করব একটা একটা করে। সো আমি জানি আপনারা অধীর আগ্রহে বসে আছেন। সো একটা একটা করে আমি দেখছি যে কি কি বই আমি সংগ্রহ করেছি। সো এইখানে রয়েছে আফসার ব্রাদার্সের বই। সো আমরা দেখি, আফসার ব্রাদার্সে আমি 3টা বই কিনেছি। একটা হচ্ছে চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি, এটা হচ্ছে শাহরিয়ার জওয়াদ। তারপর রয়েছে বৃষ্টির দিন ভাড়া বেশি, তানজিম রহমান, এটাও হচ্ছে থ্রিলার। ডোরাকাটা জ্যাব্রা ক্রসিং, এটা হচ্ছে সরলি শিলন, অর্থাৎ এটা হচ্ছে ছোট গল্পের বই। অর্থাৎ 3টি বই, দুটো হচ্ছে উপন্যাস আর একটি হচ্ছে ছোট গল্প। তারপর হচ্ছে আমি এই পাশে চলে আসি। এই পাশে আরও অনেকগুলো বই আছে, দেখি কি বই। এটা হচ্ছে মোস্ট প্রবলি চন্দ্রবিন্দু থেকে আমি হচ্ছে সংগ্রহ করেছি এভারেস্ট ও লুৎসে শিখরে, অর্থাৎ এটা লিখেছে বাবর আলী ভাই। অসাধারণ একটি, তার যে এভারেস্ট জয়ী ষষ্ঠ বাঙালি, তিনি হচ্ছে বাংলাদেশি, তিনি কিন্তু এই বইটির মধ্যে তার অভিজ্ঞতা লিখেছেন। তারপরে আমি লিখেছি নয় পড়ে, সোহান রিজওয়ান, তিনি খুব ভালো লিখেন। এটি একটি তার মোস্ট প্রবলি তার গল্পের বই বা অথবা উপন্যাসের বই হবে, আমি এখনও পড়িনি। সো অসাধারণ একটি বই হতে যাচ্ছে। আরেকটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের যে স্ক্যান্ডাল অফ দ্য সেঞ্চুরি, যেটা হচ্ছে অনুবাদ করেছে, রূপান্তর করেছে হারুন রশিদ ভাই, খুবই ভালো লেখেন, ইতিহাস চর্চা করেন। সো এই বইটা নিয়ে আমি খুবই আগ্রহী। তারপর রয়েছে, আমরা যদি দেখি, আমরা এই পাশে আরও অনেকগুলো বই রয়েছে, এখনও কিন্তু শেষ হয়নি। সো আমরা দেখি কি আছে। এটা হচ্ছে আর কাঠি, আমার খুবই পছন্দের একজন লেখক উবায়েত হকের এই বছর একটি বই আসছে, যে উন্মাদ কিছু একটা বই, খুবই নতুন একটা বই, কিন্তু এটা হচ্ছে আর কাঠি, এটা হচ্ছে উবায়েত হকের বই। সো এই বইটা ওনার লেখা অনেক জনপ্রিয় একটা বই। আমি এর আগে দুটো বই পড়েছিলাম, নীল পাহাড় জলেশ্বরী, এটা আশা করি আমাকে হতাশ করবে না। তারপরে দেখি আর কি আছে। তারপরে আরেকটা বই আছে, যেটা হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে রোদেলা পাবলিকেশনের, আমরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে রোদেলা পাবলিকেশনের যে পাওলো কোয়েলহোর 11 মিনিটস, এই 11 মিনিটস একটি উপন্যাস, এটা নিয়েছি। আর কি আছে দেখি, আরও কিন্তু বই আছে, আর বই আছে কি কি দেখি। আর বই হচ্ছে আমরা দেখি বাতিগড় প্রকাশনী, বাতিগড় কিন্তু দুটো আছে, এটাতে বাতিগড় প্রকাশনী, এটা জুবায়ের ইবনে কামালের যেই পাখি দেয় ধরা। সো এটাও খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটি বই হতে যাচ্ছে, আশা রাখি। আরেকটা বই আছে, যেটা হচ্ছে সেবা প্রকাশনীর, সেটা হচ্ছে রানী কিউপেট্রা। সো আরও কিছু বই আছে, দেখি কি। এটা হচ্ছে সময় প্রকাশনীর, এই বছর আমরা জানি ডক্টর এজাজ স্যার, তিনি কিন্তু হুমায়ুন আহমেদের সঙ্গে অনেক কাজ করেছেন। সো তিনি দুটো বই লিখেছেন এই বছর। একটা হচ্ছে হুমায়ুন স্যারের চোখের জল, তার যে স্মৃতিচারণামূলক বই। আরেকটি হচ্ছে হুমায়ুন স্যার, ডক্টর এজাজ, খুবই ভালো লেগেছে এই দুটি বই, আশা করি আপনারা পড়লে খুবই ভালো লাগবে। আরও দুটি ইসলামিক বই আমি লিখেছি, যেটা লিখেছি বলে বললাম ভুলে। সো একটা হচ্ছে সিরাতুন নবী, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটি বই, অসাধারণভাবে অনেকগুলো কন্টেন্ট আছে আর কি। তারপরে আমরা লিখেছি যে আমি যেহেতু শিক্ষক মানুষ, শিক্ষকদের জন্য মাওলানা মোহাম্মদ নোমানের সফল শিক্ষকদের গুণাবলী, এটা লিখেছি। এটা নিয়েছি, বারবার বলছি লিখেছি, কারণ বই লেখা খুবই কষ্টের কাজ। আমি নিজে একটা বই লিখেছিলাম অনেক আগে। যাই হোক, সো আমরা এই বইগুলো হচ্ছে আজকের দিনে সংগ্রহ করেছি। এবং এই পাশে যে আপনারা দেখছেন অনেকগুলো বই আছে, এই বইগুলো কিন্তু সবগুলো বইও কিন্তু আমরা হচ্ছে বইমেলা থেকে নিয়েছি। সো এখানে একটা 3.5 দিনের পত্রিকা আছে। এই 3.5 দিনের পত্রিকায় এটাও কিন্তু প্রায় 9টা পত্রিকা প্রকাশিত হয়েছে। আশা করি এই পত্রিকাগুলো আপনাদের হচ্ছে ভালো লাগবে পড়ে। সো আপনারা এই বইগুলো নিতে পারেন, আশেপাশে অনেকগুলো বই আছে, যার যে পছন্দের। আগামীকাল কিন্তু বইমেলা শেষ দিন, আশা রাখি আমি এই বইগুলো অল্প অল্প করে পড়ে আপনাদের রিভিউ দিতে পারবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।